সুন্দর সুন্দর ফুল গাছ, ফুলের চারা, পুরো বাগানটা। এখানে অনেকে আসে ভিডিও বানাতে, ছবি তুলতে। তো চলো, দেখতে পাচ্ছ এখানে কত বাচ্চারা ফুল বিক্রি করছে। আর এইগুলো এই গাছটা হচ্ছে যেগুলো বুফেতে যে বিভিন্ন ধরনের সবুজ রঙের পাতা ইউজ হয়। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে সেটা প্লাস্টিকের পাতা, সো এই পাতাগুলো ভেঙে সেগুলো বুফেতে কিন্তু সত্যি কথা বলতে এই চারি সাইডটা এত সুন্দর ফুলের গন্ধ যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি একবার আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনো নার্সারিতে। সো আমি এসেছি সেটা আমার ভিডিওতে। আর দেখো কত সুন্দর সুন্দর পাতা, আর এই পাতাগুলো সত্যি খুবই নরম আর দূর থেকে খুবই চিল্লাচ্ছিল ভাই এগুলো। সো হ্যালো এভরিওয়ান, আমি রিজু, তোমরা দেখছো বাংলা চ্যানেলে চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এসছো তোমরা হয়তো বিয়ে বাড়িতে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তোমরা অনেক ফুল দেখেছো এবং সেই ফুলগুলো কোথায় চাষ হয়, কীভাবে হয়, সব কিছু আজকে এই ভিডিওতে ডিটেলে বলবো। তাছাড়াও আমাদের বিভিন্ন যে সমস্ত স্টিকগুলো ইউজ করা হয় কোনো কাউকে গিফট দেওয়ার জন্য কিংবা বিয়ে বাড়িতে, সেই সব কিছু তোমাদের পার্ট বাই পার্ট দেখাবো যতটা পারবো। সো চলো বন্ধু। প্রথমেই দেখতে পাচ্ছ ওই দূরে আছে আমাদের সানসেট, আর এখানে দেখো কত ফুল গাছ। এখন ওই গাছগুলো বড় হয়নি, এগুলো আই থিঙ্ক যত সম্ভব। এগুলো কি গাছগুলো? হ্যাঁ, দেখতেই পাচ্ছ, আমার পেটে আসছে, মুখে আসছে না নামটা। তো এই গাছগুলো মানে বেশিরভাগই ডাঁটি কেটে নিয়ে চলে গেছে। আর এদিকে দেখতে পারো হ্যাঁ, কি সুন্দর সুন্দর ফুল গাছ, ফুলের চারা, পুরো বাগানটা। এখানে অনেকে আসে ভিডিও বানাতে, ছবি তুলতে। তো চলো, তো দেখতে পাচ্ছ এখানে কত বাচ্চারা ফুল বিক্রি করছে। আর এইগুলো দেখো, এগুলো সব জমিগুলো, এই জমিটা চাষ হয়ে গেছে, কিন্তু এই জমির যে গাছগুলো তোমরা কিছু কিছু গাছ কমন পেতে পারো এখানে, ফুল গাছ। আর ওই দূরে যে হলুদ বাগানটা, চলো ওইখানেও নিয়ে যাচ্ছি। আর এবং ওই গাছগুলো কী গাছ সেগুলো সব তোমাদের দেখাচ্ছি। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে যেগুলো বুফেতে যে বিভিন্ন ধরনের সবুজ রঙের পাতা ইউজ হয়। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে সেটা প্লাস্টিকের পাতা, সো এই পাতাগুলো ভেঙে সেগুলো বুফেতে লাগানো হয়। আর তোমরা যে ভাবতে পারো হয়তো যে ফুল গাছে কম জল লাগে, সো দেখতেই পাচ্ছ এখানে খাল কেটে কিরমভাবে সেচ করা হচ্ছে। ভাই ফুল গাছ যত বড় হবে তত আস্তে আস্তে তার খাবারের পরিমাণটাও বাড়ে, সেরকমই সার জল সবই লাগে। আর দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ঘন করে ফুল গাছ লাগিয়েছে। আর দেখতেই পাচ্ছ কাকু এখন যাচ্ছে জলটা আটকাতে। আর দেখো কত সুন্দর আউট অফ ভিউ। আর এই ভিডিওটা কিন্তু এখানে শেষ নয়, এখনও পার্ট বাকি আছে। সো ফুল ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা নার্সারির ব্যাপারে তেমন কিছু জানো না, তাদের জন্য এই একটা সুবর্ণ সুযোগ। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত ফুল। তোমাদের হয়তো ভিডিওতে আমি এই দৃশ্যগুলোকে দেখাতে পারছি, কিন্তু সত্যি কথা বলতে এই চারি সাইডটা এত সুন্দর ফুলের গন্ধ যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি একবার আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনো নার্সারিতে। সো আমি এসেছি সবথেকে বড় নার্সারিতে, সো জায়গাটার নাম আর বললাম না। আর দেখতে পাচ্ছি কত কাঠফুল, আর তার সাথে এই যে হলুদ গাছ। তো চলো এখন হলুদ গাছগুলো দেখার পালা, যে এই গাছগুলো কিসে ব্যবহার হয় এবং কেন হয়। সো এই গাছগুলো ব্যবহার হয় আমাদের বুফেতে, যে হলুদ রঙের যে স্টিকগুলো হয়, যে পাতাগুলো হয়, যেগুলো অনেকটা প্লাস্টিকের মতন দেখতে, হলুদ রঙের, সেই গাছ হচ্ছে এই গাছ। আর এই গাছের দেখতে হচ্ছে এই যে ডাঁটিগুলো, এই ডাঁটিগুলো এখান থেকে কাটিং করে নিয়ে যাওয়া হয়। এরপরই আমরা যে প্রপোজ করতে গেলে কিংবা কাউকে বুফে দিতে গেলে যে হলুদ পাতা ইউজ করা হয়, তার ওপর সিলভার প্যানেল দিয়ে জড়ানো হয়। তো গোলাপের সাথে এই জিনিসটা রাখা হয় যাতে আরও সুন্দরভাবে ফুটিয়ে ওঠে। আর দেখো আমি এখন আছি এই পুরো বাগানে, আর এই এরিয়াটা শুধুই ফুল গাছের চাষ হয়, এই গ্রামটা শুধুই ফুল গাছের চাষ হয়, দেখতেই পাচ্ছ যেটা আমার ভিডিওতে। আর দেখো কত সুন্দর সুন্দর পাতা, আর এই পাতাগুলো সত্যি খুবই নরম আর দূর থেকে খুবই চিল্লাচ্ছিল ভাই এগুলো হাত দিচ্ছিলাম বলে, কারণ এগুলোকে কাটিং করে নিয়ে যাওয়া হয়। আর
আজকে। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এটা বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবে, কিন্তু আমি এসেছি সব থেকে বড় নার্সারিতে। তো দেখতেই পেলে, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।